যাদের বলাতে সন্দেহ নাই, যাদের জাতে সন্দেহ নাই, যারা প্রতিটা মুহূর্ত আমাকে ভয় করে, আমাকে রাজি করে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহুর বস্তিতে পৌঁছে গিয়েছে, এরা ওই ব্যক্তি যারা সারা দিন আমার জিক্র ও ফিকিরে এবং রাত্রি কিয়ামে কাটিয়ে দিয়েছে। এদের পরহেজগারিতে কোনো সন্দেহ নাই। ইন্না বেশক আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, না তার খৌফ, না তার জন্য কোনো গমগীন হবে, তিনি বেখৌফ ও খাতার হবেন এবং হুজন মালাল তার থাকবে না। এরা ওই ব্যক্তি যারা আমার নবীর নুকুশে কদমে চলে আল্লাহকে রাজি করে নিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নতের উপরে আমল করেছে, করবার চেষ্টা করেছে এবং নবী পাক সাহিবে লাউলাকে সুন্নতের খুশবু দ্বারা ভিতর ও বাহিরকে তারা খুশবুদার করে নিয়েছে। তাদের বাহির এবং ভেতর দুটোই পরিশুদ্ধ হয়ে গিয়েছে। আল্লাহ পাক ঘোষণা করেন, বান্দা এরা মানুষের শরীরের ভেতরে এক লোথড়া গোশত রয়েছে, যদি ওইটা পরিশুদ্ধ হয়ে যায় তো ব্যক্তি পরিশুদ্ধ হয়ে যায়, যদি ওটা সাবরে যায় তো মানুষ সাবরে যায়, যদি ওটা জিন্দা তো মানুষ জিন্দা, ওটা যদি মুর্দা মানুষ মুর্দা। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইটা কোন জিনিস? আল্লাহর নবী বললেন, ওয়াহিয়াল কলব। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। জান্নাতের মাটি দ্বারা যে জিনিসটা তৈরি, ওকে রিচার্জ করতে গেলে জান্নাতি জিনিস দিয়েই রিচার্জ করতে হবে। ওকে রিচার্জ করতে যদি হয়, হার্টকে যদি নূরময় আলোকময় করতে হয়, নূর দ্বারাই তাকে রিচার্জ করতে হবে। সুবহানাল্লাহ। নামাজ দ্বারা, রোজা দ্বারা, হজ দ্বারা, এক কথায় নবী মুস্তাফা সাহিবে লাউলাকে সুন্নতের নূর দ্বারা ওকে সাজিয়ে দিতে হবে। এমনটা যদি কেউ করতে পেরেছে তো দুনিয়া থেকে যেতে যেতে লোককে আতা করতে করতে চলে গেছে। আমরা তো মনে করি যারা মারা গেছে তাদের কিছু করার ক্ষমতা নাই, কোনো কিছু করার ক্ষমতা নাই। কিন্তু আপনাদের জানা আছে কিনা জানি না, আপনারা যখন খাটে লাশ নিয়ে যান, লাশ যখন নিয়ে যান তখন একবারে গড়গড় করতে করতে যান না, 40 পা পর গুনেন পা, 40 কদম গুনেন কেউ? এই গ্রামে কেউ গুনেন, কিন্তু এবার থেকে 40 কদম গুনবেন। আল্লাহর নবী সাহিবে লাউলা পবিত্র জবানের সাদ করেন, যদি লাশ ঘাড়ে নিয়ে যাওয়ার সময় যদি 40 কদম নিয়ে যায় তো তার 40টা কাবিরা গুনাহকে মাফ করে দেওয়া। এই যে ফাইজ, এই যে নেকি পেছেন, এটা মুর্দার কাছ থেকে না জিন্দার কাছ থেকে? বলতে হবে, মরার কাছ থেকে না জিন্দার কাছ থেকে? ওই মূল্য বলি তো খাটে তুললেন, এমনি তো তুলেননি। তাহলে মৃত ব্যক্তি সাধারণ মুসলমান কে ঘাড়ে তুলে নিয়ে গেলে যদি এত নেকি পাওয়া যায়, তাহলে চিন্তা করুন কামিল মুমিনকে ঘাড়ে তুলে নিয়ে গেলে তার শান কি হবে। যখন কোন কামিল মুমিন ইয়ানি আল্লাহর ওয়ালি বা মুমিন ব্যক্তি, যখন জান্নাতি ব্যক্তি, এক কথায় যখন আপনি ঘাড়ে তুলে নিয়ে যাবেন, আল্লাহ আপনার বিগত জীবনের গুনাহকে মাফ করে দেবেন।
ये खबर আপনারা আজও শুনেননি। শুধু তাই নয়, যারা গোসল দেওয়ায়, বহু মহিলা গোসল দেওয়ায় তাকে বলে ডাকনি, হ্যাঁ এই অমুক করে তমুক করে। বহু পুরুষ মানুষ গোসল দেয়, তাকে মানুষ ভয় করে কিংবা হয়তো ভালো চোখে দেখে না। কিন্তু জেনে রাখুন, তাদের সৌভাগ্য যারা মরা মানুষের গোসল দেওয়ায়, গোসল দেওয়ার পরে তারা যখন পুকুরে কিংবা কলে গোসল করে ওযু করে পবিত্র হয়, তাদের অবস্থা ওই রকম হয় যেমন আজকেই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলো। জোরে পড়তে হবে আল্লাহ জানি। এই যে জিনিসটা পাওয়া গেল মরার কাছ থেকে না জিন্দার কাছ থেকে? মরার কাছ থেকে। সুবহানাল্লাহ। তাহলে যারা গোসল দেয় তাদের শান কত উচ্চ, এ আমার প্যারা। শুধু তাই নয়, যে সব মা জননীদের বাচ্চা প্রসব করেন, বাচ্চা প্রসব করার পরে আল্লাহ পাক তার বিগত জীবনের সব গুনাহকে মাফ করে দেন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আল্লাহ গানি। শুধু তাই নয়, জানাজা শুরু হয়েছে, জানাজা থেকে একেবারে সুবহানাল্লাহ আল্লাহ গানি দাফন পর্যন্ত যদি কেহ সঙ্গ দেয়, দোয়া খায়ের পর্যন্ত সুবহানাল্লাহ, তাহলে ওহুদ পাহাড়কে 3 বার ওজন করলে যে নেকি, সেই নেকি আমল নামায় লিখে দেওয়া হবে। আল্লাহর নবী সাহিবুল আওলাদ বলতে আছেন, যখন জানাজাতে শরীক হয় কেহ, তাকে 1 কিরাত সওয়াব দেওয়া হয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ 1 কিরাত কি? আল্লাহর নবী বললেন, উহুদ পাহাড় পরিমাণ। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আল্লাহ গানি। আমার প্যারা সুবহানাল্লাহ। বুঝা গেল সুবহানাল্লাহ, মরা মানুষ কেবল দুনিয়া থেকে যেতে যেতে কবর পর্যন্ত পৌঁছে গেছে, তাই এতে আপনার জীবনকে আবাদ করে দিয়েছে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ গানি কখনো কখনো কোন নেককার পরহেজগার আল্লাহর ওলি যদি কাহুরির খাটিলি ধরে নেয়, তো আল্লাহ পাক তোই আল্লাহ ওয়ালার খাতিরে তার গুনাহকে মাফ করে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর কখনো যদি খাটে শুয়ে থাকেন ওয়ালা যদি আল্লাহর ওলি হয়, তার খাটে যারা হাত দিবে, তার জানাজাতে যারা হবে, সকলকে নিয়ে জান্নাতে যাবে সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত ফ্যাসিলিটি করে দিয়েছেন আমাদেরকে। রহমতে হাকরা বাহানা মিজয়া, বাহানা মিজয়া। হ্যাঁ, তবে সেই ব্যক্তিকে সেই রকম হতে হবে। জি, আমাকে একজন জিজ্ঞাসা করছিল ঝাড়খণ্ডের সরজমিনে যে হুজুর পীর জিনিস যেটা, তো পীর কি জিনিস? হ্যাঁ, পীর বলছি আমরা সবাইকে। তা আমি বললাম, শোনো, পীর অনেক। বলছে পীর নাই দুনিয়াতে, পীর মানতেও হবে না। আমি বললাম, শোনো, পীর আছে, পীর অবশ্যই আছে, তবে তুমি যেটা বলতে আছো সেটা আমি বলি যে পীর অনেক আছে, আল্লাহর ওলি সবাই নাই। পীর হলো ফার্সি শব্দ। সবাইকে যদি আল্লাহর ওলি বলবো তো গৌসে পাকের শান কোথায় যাবে? সবাইকে যদি আল্লাহর ওলি বানিয়ে দেব তো খাজায়ে খাজগানের মর্যাদা কোথায় যাবে? সুবহানাল্লাহ। বলে হুজুর, তাহলে পীর সবাই কেন? বলে পীর মানে হলো বুড়া। বুড়া ভালো করতে পারে, খারাপও করতে পারে। পীর মানে হলো ইলমে বৃদ্ধ, প্রেম সুবহানাল্লাহ, না হয় বয়সে বৃদ্ধ। হ্যাঁ, এক কথায় ফার্সি শব্দ। হ্যাঁ, এই জন্য কোরআনে পীর শব্দ খুঁজে পাওয়া যাবে না। কোরআনে খুঁজতে গেলে সলেহীন দেখতে হবে, মুত্তাকি দেখতে হবে, আল্লাহর ওলি দেখতে হবে সুবহানাল্লাহ। কিন্তু পীর হলো ফার্সি শব্দ। তা ফার্সি শব্দের পীরের মানে হলো বুড়া। তাহলে বোঝা গেল বুড়া ঠিকও করতে পারে, ভুলও করতে পারে, গন্ডগোলও করতে পারে। যদি গন্ডগোল করে তা পীর বললেও ক্ষতি নাই, বুড়া গোলমাল করতেই পারে। হ্যাঁ, বিটি ছেলাকে দিন পাটি পাইতেই পারে। হ্যাঁ, বিটি ছেলাকে গোটা ঘরে ঘেরি বসি সমস্ত মেয়ে মানুষ দ্বারা
পীর সাহেবকে খাবার তুলি মুখে ভরি দিতেও পারে, পীর সাহেবকে তেল মাখন দিতেও পারে, সুবহানাল্লাহ। বুড়ার দ্বারা গোলমাল হতেই পারে, কিন্তু যদি বুড়া বুড়া হয় সত্যিকারে, তাহলে আল্লাহর নবী সাহিবে লাওলাকে সুন্নাত দ্বারা পরিচালিত হয়। আল্লাহর নবী জীবনেও কোন মহিলা দিয়ে হাতে হাত রেখে বাইয়াত করেন নাই। বিশ্বের নবীর মতো পবিত্র, বিশ্বের নবীর মতো সুবহানাল্লাহ বিহামদি অসাধারণ চরিত্রের অধিকারী কে হবে? এ আমার প্যারা। তবুও নবী আমার কাউকে ছোঁয়ালেন নাই এবং ছুঁয়ে কাউকে বাইয়াত করেন নাই। আল্লাহর নবীর কাছে মহিলারা দূর থেকে বাইয়াত হতো। কুশিপুরের সরজমিনে এক বুড়া ঢুকেছে। বুড়া ঢোকার পরে বলতে আছে, আমার দিকে তাকা। আর একটা মুরিদ মহিলাকে, তাকা আমার দিকে, চিনহিলে ভালো করি, না তো হাসরে চিনতে পারবি না। তা আমাকে আমার জানসাদ বাবু শোনাছে যে হুজুর কাছে বসাছে, একবারে হোটায় হোটা ঠেকে গেছে, কাছে বসেন, তারপরে বলছে ভালো করে দেখ, না হলে হাসরে চিনতে পারবি না। আমি বললাম যদি কোনো অন্ধ মুরিদ হয় তাহলে ও কি দেখবে? কোন অন্ধ বিটি ছেলে যদি ওর কাছে মুরিদ হয়, ও হাসরে কি করে চিনবে? বলে আল্লাহ চিনে দেবে। বলে আল্লাহ যখন একা চিনবে তো আল্লাহ ওদেরকেও চিনিয়ে দেবে। কাবা বাইতুল্লাহর সরজমিনে যখন সকলে হজ করতে যায়, এ আমার প্যারা, হজ করতে যাবার সময় সকলেই কাবা প্রাঙ্গণের কাছে গিয়ে হাজারে আসওয়াদে হাত দিয়ে সুবহানাল্লাহ বিহামদিহি তওয়াফ করতে পারে না। লোকে দূর থেকে সোজা দাঁড়িয়ে যায়, হাতের ইশারা করে, চুমু খায়, তওয়াফ করতে থাকে। তাদের চুমু গ্রহণযোগ্য হয়ে যায়। তাহলে কাবা বাইতুল্লাহতে দূরের হাতের ইশারা করলে যদি তার হক আদা হয়ে যায়, তো মহিলারাও দূর থেকে যদি তার পীর মুর্শিদকে ওখান থেকে সালাম করে তো তার হক আদা হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাতে হাত দেওয়ার কোনো দরকার পড়ে না। কিন্তু আমি একটা বুঝতে পেরেছি, লস পীরের হাতে মেয়ে ছেলে যদি সালাম না করে তো লস। বেটা ছেলে এক ঝোনা সালাম করি, সালামই দেয় না। আমি খুব পীর, আমি পীর তো রোগটাক আমি ধরতে পেরেছি। এক ঝোনা সালাম করে, এবারে কত কাটিং করি, 3 বার 4 বার করি, মুসাফা করে, কিন্তু 10 টাকা দেয়। কিন্তু একটা বেটি ফেল করবে না, একটা বেটি ফেল করবে না। তো পীর সাহেবরা দেখছে শুধু ঈদ চান্স ছেড়ে কি লাভ, লিবি তো লে ট্যাংবার হিন্দিয়েছি দেখা যায়। হে আমার প্যারা, সুবহানাল্লাহ বিহামদিহি সাবধান হয়ে যান, খবরদার হয়ে যান। আপনি একটা কথা চিন্তা করুন, যদি পীরের বাড়ির পীর যদি আপনার বাপ হয়, পীর ও মহিলার বাপ, যদি মহিলাটির বাপ পীর যদি হয়, তাহলে সুবহানাল্লাহ পুরুষ মানুষটারও তো বাপ পীর, তাহলে পুরুষ মানুষটার মা হলো পীর মা। তাহলে এক কাজ করা যাক, মহিলাটা পীর বাপকে সালাম করুক আর বেটাটা গিয়ে পীর মাকে সালাম করুক। তাহলে বলবে হবে না, তোমার বাড়ির পর্দা থাকবে আর মহিলাদের আর মুরিদের বাড়ির পর্দা থাকবে না, এমনটা হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ এমন দিন এমন কায়েম করে দিয়েছেন। আল্লাহ পাক ঘোষণা করেন, আমি আয়রে গায়রে নাতু খায়রের কথা বলি না, আমি এমন মাহবুবদের কথা বলতে আছি, আমি এমন জনের কথা বলতে আছি, আমি এমন লোকদের কথা বলতে আছি, এরা আমার জন্য সারা জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। আল্লাহ বলেন, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আর দুনিয়াতে আল্লাহ যার বন্ধু, আখিরাতে আল্লাহ যার বন্ধু। এ আমার প্যারা, না এ দুনিয়ায় ভয় না তার ও দুনিয়ায় ভয়। সুবহানাল্লাহ বিহামদিহি। এ আমার প্যারা, আজ প্রয়োজন পড়েছে ফিরে চলে আসার, আমার নবী সাহিবে লাওলাকের প্রত্যেকটি সুন্নাতের উপরে আমল করার, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নাতের উপরে যারা আমল করতে থাকবে, আল্লাহ তাদের শান ও শওকতকে বুলন্দ বালা করে দিতে থাকবেন। এই আমার প্যারা, আকর্ষণ কি জিনিস দেখুন, প্রেম কাকে বলে দেখুন। সুবহানাল্লাহ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু
কাবা বাইতুল্লাহ জন্মগ্রহণ করেছেন। কাবা বাইতুল্লাহ আমি মনে মনে করলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাত চন্দ্রে ইশারা করলো, তো চন্দ্র দু টুকরো হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, চন্দ্র দু টুকরা করার সময় আপনি ইশারা করলেন, আর লাত উজ্জার সময় আলীকে ঘাড়ে কেন চাপালেন? আপনার হাত যদি চাঁদে যায় তো এখানে যেত না? আপনার হাত কি এখানে যেত না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ঘাড়ে চালিয়ে সারা বিশ্বকে জানিয়ে দিলেন, হে বিশ্ববাসী শুনে রাখো, প্রত্যেকটা বাপ চাই তার বেটার ইজ্জত বেড়ে যায়। প্রত্যেকটা বাপ চাই তার বেটার ইজ্জত বেড়ে যাক। আর দ্বিতীয় হলো সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আলী রে আমি যত উঁচু করে উঠাতে পারবো আর দুনিয়ার কোন তাকত উঠাতে পারবে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, সুবহানাল্লাহ। এ আমার প্যারা, সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহু গনি। এ আমার প্যারা। আর একটা কথা হলো, আলী জন্মগ্রহণ করলে কোথায়? বলে কাবা বাইতুল্লাহ। তাহলে তোমার জন্মভূমিকে তুমি নিজের হাতে সাফ করো। তোমার জন্মভূমিকে তুমি নিজের হাতে সাফ করো। এ আমার প্যারা, কুরবান যান বিশ্বের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ আপনার কাছে খবর পৌঁছালো। আপনি 3 দিনের পরে আসলেন হযরত আলীর কাছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু দুনিয়ায় আসা 3 দিন হয়ে গিয়েছে। মায়ের চেহারা দেখেন, চোখ খুলেন না। বাপের চেহারা দেখেন, চোখ খুলেন না। কাবা বাইতুল্লাহর ভেতর দেখেন, আপনি চোখ খুলেন না। হায় হায়, আশ্চর্য লাগে। সুবহানাল্লাহ, একটা ছোট্ট বাচ্চা শিশু, আপনি কেবল এসেছেন। সুবহানাল্লাহ, হ্যাঁ, আপনার সেন্স এত কি মাকে দেখে চোখ খুলেন না? হ্যাঁ, আচ্ছা, মোবাইলে ফেস লক করা আছে, হয় আপনাদের? মোবাইলে ফেস লক হয়? বলে এমনি এমনি করলে কিন্তু খুলবে না। হ্যাঁ, এমনি যেমন করে আপনি লাগাচ্ছেন চোখ, ঠিক ঠিক সামনে ধরবেন কিনা মোবাইল, জোরে মোবাইল খুলে যাবে। তো সুবহানাল্লাহ, হযরত আলীর চোখে ফেস লক করা আছে। মা তাকান খুলে না, বাপ তাকান খুলে না, নবী চেহারা সামনে করেন, লোক চলে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী পাক তেমনি চেহারা সামনে রাখেন, চোখ খুলে যায়। সুবহানাল্লাহ বিহামদি। আমার নবী বললেন, আলী আমি কাউরি ঋণ রাখি না। জোরে পড়তে হবে, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। কাউরি ঋণ রাখি না। তুমি যখন আমাকে না দেখে চোখ খুলনি, তা আমি যখন মদিনায় মুনওয়ারায় আরাম করব, তো তোমাকে না দেখেও চোখ বন্ধ করব না। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আল্লাহু গনি। আমার প্যারা, সুবহানাল্লাহ বিহামদি। হযরত আলীকে আল্লাহ পাক সুবহানাল্লাহ অনেক শান ও শওকতের অধিকারী করেছেন। সুবহানাল্লাহ। আমার বলার বক্তব্য এটা যে আল্লাহর যারা বলি তারা নবীর সুন্নতের উপরে যারা পাবন্দ হয়েছে, আল্লাহ তাকে তত উচ্চ মর্যাদা আতা করেছেন, তাকে তত উচ্চ মর্যাদা আতা করেছেন। এই জন্য হযরতে আমরা কোথায় পড়ে রয়েছি, হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির দরওয়াজাতে একজন আসলেন আপনার কাছে মুরিদ হতে। মুরিদ হওয়ার পরে 10টা বছর আপনার কাছে থাকলেন। থাকার পরে বললেন, হুজুর আমাকে বিদায় দেন, আমি চলে যাব, আমি থাকবো না। হুজুর বললেন, কেন এসেছিলে? আচ্ছা, 10 বছর পর শুনেছ তুমি বাড়ি ঝাড় দিলা, তুমি তোমার খানকা ঝাড় দিয়া করাইলা 10টা বছর, শুধালে নাকি আমি কেন এসেছি? কিন্তু আদবান বলছে, হুজুর আমি এই জন্য এসেছিলাম কি আপনার কারামত দেখবো বলে, কিন্তু 10টা বছরে কোনো কারামত দেখতে পেলাম না। হুজুর জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আচ্ছা বলো তো, এই 10টা বছরে তুমি নবীর সুন্নাতের বাইরে, শরীয়তের বাইরে আমাকে চলতে দেখেছো? দেখেছো? সে বলতে আছে, না দেখি নাই। বলে, চাইতে বড় কারামত
কারামত আর কি হতে لا حول سبحان الله এর চাইতে বড় কারামত আর কি হতে পারে? এ আমার প্যারা সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। সত্য তো এটা, নবী পাকের সুন্নাতের উপরে আমল করা চারটি খানি ব্যাপার নয়। আমরা মনে করেছি হাত ধুয়ে ভাত খেলে সুন্নত আদায় হবে। মিথ্যা ছাড়াটাও তো সুন্নত, এটাতে ঠেলা আছে। হ্যাঁ, হালাল রুজি খাওয়াটাও তো এইটাতেও ঠেলা আছে। তো সুবহানাল্লাহ, প্রত্যেকটি সুন্নতের উপরে যারা আমল করেছেন আল্লাহ তাদের শান ও শওকতকে উঁচু করে দিয়েছেন। জোরে পড়তে হবে জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা খিদমত করেছেন বুজুর্গানে দিন দিন আল্লাহ তাদের জীবনকে আবাদ করে দিয়েছে। জোরে পড়তে হবে, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আল্লাহু গনি। বাদশাহ আওরঙ্গজেব শুনতে পেলেন একজন ফকির ওনার রাজত্বে আছে যে সোনা তৈরি করতে পারে। উনি বললেন তাহলে তুমি আমাকে সোনা তৈরি করে দেখাও। তো ও কিছু গাছের জড়ি বুটি নিয়ে আসলো, রাখলো, আর সূরা ইয়াসিন এক মুবিন পড়ে ফু দিল। ফু দেওয়ার পরে আগুন ধরিয়ে দিয়েছে। আগুন ধরার পরে যখন আগুন নিভে গেল, যে মাটির বোটাটা রাখা ছিল চ্যাংহর চ্যাপ, ওইটা পুরোটাই সোনায় পরিণত হয়ে গেছে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আপনি বলছেন হুজুর সূরা ইয়াসিন তো বললেন, শিকড় কয়টা বলি দেন। শিকড় কয়টা আমারও জানা নাই, না তো আমি ঘরে ফেলতাম মাটিটুকু। হ্যাঁ, শিকড়টা আমারও জানা নাই। সুবহানাল্লাহ। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন ই তো শিখাবে না, কোথায় হারিয়ে যাবে, পালিয়ে যাবে। বলে একে ধরো, ধরে জেলখানায় বন্দী করে দাও। তারপরের দিন রাজ দরবারে নিয়ে এসে বললেন তুমি আমাকে শেখাও, নাহলে তোমার গর্দন উড়িয়ে দেব। বলে অরঙ্গজেব, আমার ধরে জান থাকতে তোমাকে আমি শিখাবো না। সুবহানাল্লাহ। অরঙ্গজেব দেখলেন না, হবে না, ওনাকে ঘরে রেখে দিয়েছেন। তারপরের দিন সিপাহীর ড্রেস পরে সোজা গেছেন, হুজুর অনুমতি যদি দেন তো ভিতরে আসবো। বলে আসা। ভিতরে গেছে। এটা কি? বলে হুজুর আমার নিজস্ব রোজগারের রুটি এনেছি, হুজুর খান আপনি। হ্যাঁ, বলছে না তোমার হালাল রুজি। বলে হালাল মানে একবারে 100% হালাল। আমি খুব করি, আমি টুপি বিচে খাই হুজুর, টুপি বিক্রি করা পয়সা তারপরে আমি এনেছি। হুজুর বললেন তাহলে কোনো ব্যাপার না, দাও। হ্যাঁ, উনি এদিকে খান আর এদিকে পার্টি পেন। সুবহানাল্লাহ। একদিন, 2 দিন, 3 দিন এমনি করতে করতে বেশ মাস খানিক পার করার পরে বলছে হুজুর বাদশাহ আওরঙ্গজেবকে না শিখাবেন, না শিখাবেন, আমাকে শিখিয়ে দেন। তো বলছে তোর যা ব্যবহার 1 মাস ধরে দেখলাম, তোকেই শিখাবো, কিন্তু আর কয়দিন দেখিলি। এমনি করতে করতে 6 মাস পার হয়ে গেছে। 6 মাস পরে বলছে হুজুর এবার তো শিখান না, আপনিও পার্টি পেন নেবেন আমাকে সারা জীবন। আরে না না ঠিক আছে, তুমি এক কাজ করো, এই শিকড় নিয়ে আসো, ওই শিকড় নিয়ে আসো, ওই শিকড় নিয়ে আসো। 11 রকমের শিকড় আনা করালেন, মাটির চ্যাপ আনা করালেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। উনি বললেন যে আগুন ধরাও। হ্যাঁ, আর বাদশাহ আওরঙ্গজেব যখনই শিকড় তুলেছে সব ডবল ডবল তুলেছে। হ্যাঁ, কারণ একটা নিজের লেগে দরকার আর একটা বাদশার সামনে দরকার, ফকিরের সামনে। ফকির সাহেব বললেন এবার সূরা ইয়াসিন তেলাওয়াত করো এবং 1 মুবিন পর্যন্ত ফু দাও। 3 বার সূরা ইয়াসিন পড়ে ফু দিল। সুবহানাল্লাহ। যেমনই আগুন নিভে গেল, দেখতে হ্যাঁ মাটি সোনায় পরিণত হয়ে গেছে। আপনি সারা রাত পা টিপলেন, সকালবেলায় বেরিয়ে পালিয়ে গেলেন। রাত দরবারে আবার ডাকলেন ফকিরকে, এ ফকির আমাকে সোনা তৈরি করা শেখাও। ফকির বলল বাদশাহ এই ধরে জান থাকতে তোমাকে কখনো শিখাবো না। বাদশাহ আওরঙ্গজেব বলছে আমাকে শিখাইতে হবে না, তুমি শিখো, আমি শিখাইছি তোমাকে। নি ওইটা আগে ডবল ডবল তুলি রেখা ছিল, আপনি চ্যাংড় আনা করালেন, ওই শিকড় গিলা দিলেন, দিন আগুন ধরেন সূরা ইয়াসিন পড়ে ফু দিলেন, নিয়ে যেমন নিভে গিয়ে সোনা তৈরি করা হলো। বাদশাহ আওরঙ্গজেব বলে দেখলে, বলছে এমনি শিখাইনি, 6 মাস পাটি পেলে আছে। বলছে হুজুর বুঝতে পেরেছিলেন? বলে যখনই তুমি বলেছো যে আমি খুব করি, আমার টুপি বিক্রি করে পয়সা আমি তোমার কপালে দেখে আমি লৌহে মাহফুজ দেখে নিয়েছি। তুমি
তুমিও পরিচয় দাওনি, আমিও পরিচয় দেইনি। হ্যাঁ, তুমি তোমার কথা বলনি, তা আমি দেখলাম যে যদি টিপছে তো টিপুক। যদি বাদশাহ আওরঙ্গজেব বুঝতে পারলেন যে না না, আল্লাহর কিছু বান্দা আছে যাদেরকে সন্তুষ্ট করলে স্বয়ং মালিক সন্তুষ্ট হয়ে যায়, তখন আপনি বুঝতে পেরে আল্লাহর রাস্তায় সুবহানাল্লাহ নিজেকে নিয়ে চলে আসলেন। আর আল্লাহ পাক যখন আতা করেন তখন উঁচু নিচু দেখেন না, প্রেম দেখেন, প্রেম দেখেন। কেসে সুবহানাল্লাহ, এই যে ফজরের সুন্নাত নামাজ, সারা পৃথিবীতে যত দৌলত আছে সমস্ত দৌলতকে এক জায়গায় করে, যত ধন সম্পদ হবে এইটা ডবল করলে যত হবে ফজরের নামাজের সওয়াব তত। মানে ফজরের 2 রাকাত সুন্নাত করলে কত কোটি মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার তাকে দেওয়া হবে। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আল্লাহ নামে কিমত, ফজরের সুন্নাতের কিমত। এই জন্য আল্লাহ নবী বলেছিলেন, খবরদার সুন্নাতের নামাজকে ছাড়িও না। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা, তারা সুন্নাত নামাজের তো কাজা হয় না, ওনারা ওইটাও পড়তেন। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহু আকবার। আর ফরজের তো তুলনাই নাই। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এর তো স্বয়ং আল্লাহ সওয়াব আতা করবেন। আসরের যে সুন্নাত, সারা রাত্রি যে তাহাজ্জুদের নামাজের যে সওয়াব, আসরের সুন্নাতের নামাজের সেই সওয়াব। জোরে পড়তে হবে। এ আমার প্যারা সুবহানাল্লাহ। সামনে রমজানুল মুবারক আসছে। আল্লাহর নবী বলেন, যারা 10 বার দরুদে পাক পড়বে তাদের বিনিময়ে তাদেরকে জান্নাত আতা করে দেওয়া হবে। আল্লাহর নবী সাহিবে লাওলা পবিত্র জবানে ইরশাদ করেন, যারা 50 বার দরুদে পাক পড়বে কাল হাসরের ময়দানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সঙ্গে মুসাফা করব। আল্লাহর নবী যার সঙ্গে মুসাফা করবেন তার জীবন আবাদ হয়ে যায়। এ আমার প্যারা আল্লাহ জানি সুবহানাল্লাহ। আজ দুনিয়ার বুকে একটা জিনিস দেখতে পাওয়া যায়, বাপ মা মারা গেলে আমরা ধুমধাম করে চাল্লিশা করি। হ্যাঁ, অবশ্যই করি। সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ জানি। আবার অনেকে করেন যে মা বাপ কোনটা ভালোবাসতো সেইটা আগে দে মৌলভী সাহেবকে। করি না? হয়তো কলা খেতে ভালোবাসতো, এক ছড়ি কলা কিনে মৌলভী সাহেবকে দিলে মৌলভী সাহেবেরও ভালো হলো, এক ছড়ি কলা পেয়ে গেল। জি সুবহানাল্লাহ। আল্লাহ জানি। মা বাপ বেঁচে থাকতে থাকতে মা বাপকে যদি কলা খেতে চাহে তোকে কলা কিনে খাওয়া। সুবহানাল্লাহ। আপনার মা বাপ মরে যাওয়ার পরে কলার সওয়াব পৌঁছাবে, কলা তো বাপ মা পাবে না। যদি ধুকি খেতে পছন্দ করে, বলে বাপের আজকে মৃত্যুবার্ষিকী, এক কাজ কর ধুকি আর খেজুরের গুড় দিয়ে দে। সুবহানাল্লাহ, গুড় উঠেছে, খেজুরের গুড় দিন। মা ভালোবাসতো, বাপ ভালোবাসতো, দিয়ে দে। জি, সওয়াব পাবে মা বাপ, কিন্তু ধুকি তো আর পাবে না। তার চাইতে ভালো যতদিন মা বাপ হায়াতে আছে জিজ্ঞাসা করুন, আব্বা মা তুমি হায়াতে আছো মাগো, তোমার কাছে একটা অনুনয় বিনয়, যে তোমার হয়তো জীবনে কিছু খেতে ইচ্ছা হয়েছিল, তোমার হয়তো জীবনে কিছু শখ ছিল, কোন শাড়ি, কোন জিনিস, কোন কিছু তোমার পছন্দনীয় কোন জিনিস তোমার চাহিদা যদি থাকে, মাগো তুমি বলো, আমি তৎক্ষণাৎ কিনে নিয়ে আসি। কারণ সুবহানাল্লাহ বিহামদিহি এর আগে সে পয়সা আমার কাছে ছিল না যে তোমাকে আমি পূরণ করাই। আর তোমরা নিজের মুখের আহারকে কেটে নিয়ে তোমরা নিজের শখ পূরণ করনি। ছেলেরা কি করে পড়ালেখা করবে, ছেলেরা কি করে যোগ্য হবে? এই জন্য তোমাদের ধন সম্পদ আমাদেরকে যোগ্য করার জন্য লাগিয়ে দিয়েছো। অতএব মা বাপ সুবহানাল্লাহ বেঁচে থাকতে থাকতে বলো তোমাদের জন্য কি করতে পারি। এইটা যদি করতে পারে তাহলে সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ পাক তাদের উপরে রাজি হয়ে যাবেন। আর আল্লাহ রাজি তো সারা জাহান রাজি। এই সুবহানাল্লাহ বিহামদিহি এ আমার প্যারা, এই কথাই বলি
বক্তব্যের সমাপ্তি ঘটাই কে আল্লাহ পাক ঘোষণা করতে আছেন পবিত্র কালাম মসজিদের মধ্যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহর ওয়ালি যারা তাদের কোনো খৌফ নাই কোনো মালাল নাই আজকেও যেমন পীরদেরকে দেখে আজকেও যেমন আল্লাহর ওয়ালিদেরকে দেখে দুনিয়ার লোক চলছে কাল আসরের ময়দানেও চলবে এই কারণে কে আল্লাহ পাক তাদের চেহারাতে চন্দ্র 14 তারিখে চন্দ্রের চাইতে উজ্জ্বল করে দেবেন এবার পেয়ারা এই যে চন্দ্র দেখতে আছে যে খাল হয়ে আছে হ্যাঁ মনে হচ্ছে যেন বুড়ি বসে আছে কিন্তু এই খালটা কিসের জন্য এর উজ্জ্বলতা এত প্রখর ছিল আল্লাহ বলেন এ পেয়ারা জিবরাইল এর প্রখরতাকে কমিয়ে দিয়ে নমনীয় করে দাও জোরে পড়তে হবে তো হযরতে জিবরাইল আলাইহিস সালাম আপনার ডানার কুত্তা মারে আর যে কারণে ওই রকম তাকে দেখায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহু আকবার আমার প্যারা তো আল্লাহর ওয়ালি যারা হবে কামিল মুমিন যারা হবে কাল হাসরের ময়দানে পূর্ণ চন্দ্রের মতো তাদের চেহারাকে আল্লাহ নূরময় করে দিবেন এবং নূরি সিংহাসনে বসাবেন এখন এই চেয়ারে বসা যদি সহ্য না হয় ওই চেয়ারে বসা কি করে সহ্য হবে এই জন্য সবাইকে অনুরোধ করি হ্যাঁ এক মানে যে সাইয়্যিদরাই আল্লাহর ওয়ালি হবে আর কেউ হবে না এমন আল্লাহ পাক ইসলামে কিছু ব্যবস্থা করেন নাই অন্যান্য জায়গায় হবে হ্যাঁ কিন্তু ইসলামের ব্যবস্থা নাই ইসলামে হলো যে আগিয়ে যাবে যে কর্ম করবে সে তার ফল পাবে যে পেয়ারা মুস্তাফা সাহিবের লাউলাকে দামানে পাককে মজবুতির সঙ্গে চেপে ধরবে আল্লাহ পাক তাদেরকে ফল আতা করবেন এই জন্য আমি প্রত্যেকটি জায়গায় বলি আল্লাহর নবী সাহিবে লাউলাকে হাদিসে পাক নবী আমার বলেন मन तमस्सक बिसुन्नती इंद फसादी उम्मती जब जिसने मेरे सुन्नत को मजबूती के साथ पकड़ के रखा इंद फसादी उम्मती जब मेरे उम्मत के दरमियान फसाद बर्पा हो मेरे नबी ने फरमाया फलाहु तादेर जन्नो आजरुन सवाब रয়েছে মিয়াতি শহীদ 100 শহীদ একটা সুন্নাতের পরিবর্তে 100 শহীদের সওয়াব এই বলি বক্তব্যের সমাপ্তি ত্রুটি বিচ্যুতি ক্ষমা প্রার্থী আচ্ছা যে কথা বলার জন্য মা বাপের দিকে চলে গেছিলাম সেটা হলো আপনি চাল্লিশা করবেন কই টাকা কোন টাকার চাল্লিশা হবে কোন পয়সার চাল্লিশা হবে তা আমাদের জানা নাই টাকাটা হালাল হবে কি হারাম হবে কি টাকাটা বাপ বেটা দিতে চাইবে কি চাইবে না কিংবা বলবে হয়তো যে ওই বেটাকে তুমি 4 বিঘা জমি দিয়েছো আমাকে 3.5 বিঘা দিয়েছো আমি কেন চাল্লিশা করব ওকে বলো গা দেখা গেল ওও করলে না এও করলে না সুবহানাল্লাহ এমনও হতে পারে কিন্তু এই জন্য নিজে তৈরি হয়ে যান যদি সামনে রমজানুল মুবারক সুবহানাল্লাহ এর চাইতে সুবর্ণ সুযোগ আর কোথাও হবে না প্রতিটি রাতে কষ্ট করে 200 বার সূরা ইখলাস পড়ুন একবার 200 বার সূরা ইখলাস যে পড়বে আল্লাহ 66 বার কোরআন খতম করলে যে সওয়াব সেই সওয়াব আমলনামায় লিখে দিবেন সুবহানাল্লাহ বিহামদিহি যারা 200 বার সূরা ইখলাস পড়বেন আল্লাহ তার বিগত জীবনের গুনাহকে maaf করে দিবেন যারা 200 বার সূরা ইখলাস পড়বেন আল্লাহর ওয়ালিদের খাতায় তার নাম লিখে দিবেন যারা 200 বার সূরা ইখলাস পড়বেন যেদিন তারা ইন্তিকাল করবে ঈমানের সাথে বিদায় হবে আর তার জানাজাতে আল্লাহ পাক 1 লক্ষেরও বেশি সুবহানাল্লাহ বিহামদিহি 1 লক্ষেরও বেশি ফেরেশতা নিয়োগ করে দেবে সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ বলেন পড়বো ইনশাআল্লাহ জোরে 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 বলেন ইনশাআল্লাহ জি একবার এই